ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাই এসডি। আজ আমরা খুব খুব মজার কিছু জিনিস শিখব। আমরা কিন্তু এই ডু এবং ডাস, এটাও সাধারণত যদি আমি দুটো প্রথমে উদাহরণ দিয়ে নেই। এই ডু আর ডাস কখন ইউজ করা হয়? যখন যেটা আমরা বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকলে তখন ডাস ইউজ করি। আমরা কিন্তু এটা সবাই জানি কম বেশি। আবার অনেকে কি হয়, এটা কি আমরা সবাই জানি আমি, আমরা, তুমি, তোমরা এইভাবে হিসেব করে নেয়। আমি জাস্ট দুটো উদাহরণ দিচ্ছি। যদি বলি রাম করে, রাম ডু কিন্তু হবে না, রাম ডাস। ঠিক আছে, এবার যদি রাম এবং শ্যাম কাজটা করে, অর্থাৎ রাম এবং শ্যাম করে, রাম অ্যান্ড শ্যাম ডু, তাহলে বুঝতে পারছি একাধিক হয়ে গেলে কিন্তু আমরা এস বা ইয়েস বসাতে পাচ্ছি না। একটু একটু খেয়াল করবে কিন্তু। ঠিক আছে, আবার যদি একজন হয়ে যায়, যদি বলি করিম ভাত খায়, করিম ভাত খায়, এখানে কিন্তু একজন, তাহলে এখানে ডাস মানে এখানে এস বা ইয়েস করা হচ্ছে, আর এখানে এস বা ইয়েসটা হচ্ছে না। যদি তাহলে করিম ভাত খায়, এই ইংরেজিটা কী বলবো আমরা? আমরা কি কোনোদিন এটা লিখতে পারি করিম ইট রাইস? যদি বলি সেটা ভুল হবে। করিম ইট রাইস, কেন? একজন আছে, যেহেতু এখানে একজন আছে সেহেতু কিন্তু আমরা অবশ্যই করে এস বা ইয়েস করতে হবে। তাহলে কী হবে? করিম ইটস রাইস, করিম ইটস, ইএটিএস, ইটস রাইস। এবার যদি বলি আমি বিমল এবং করিম ভাত খাই, সেক্ষেত্রে দেখো সাবজেক্ট কিন্তু একাধিক হয়ে গেল, একের বেশি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে কি করব? করিম অ্যান্ড বিমল ইট রাইস। কি বললাম? করিম অ্যান্ড বিমল ইট রাইস। আমি কিন্তু একবারও ইটস বলছি, এস বলছি না কিন্তু, ইট, ইএটি, ইট রাইস। তাহলে আমরা স্বাভাবিকভাবে এটা বুঝতে পারলাম যে একজন ক্ষেত্রে একজন যদি হয় তাহলে এস বাই এস দিতে হবে, আর একাধিক হয়ে গেলে এস বাই এস বসবে না। এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করবো, আমি এখানে উপরে লিখেই দিয়েছি আগেই, যে হিয়ের পরিবর্তে কিন্তু আমরা হিয়ের পরে আমরা সাধারণত ডাস বসে আমরা জানি। এটা কিন্তু আমরা জানি, খুব ইম্পর্টেন্ট কিন্তু জিনিসটা খেয়াল করবে সবাই, যে হিয়ের পর আমরা সাধারণত ডাস বসাই। কিন্তু এখানে কি বলছে? হিয়ের পরে ডাসের পরিবর্তে ডু। এটা কি সম্ভব? একদম সম্ভব। এর পরে কিন্তু আমরা ডাস বসাবো না, আমরা ডু বসাতে পারি। তাহলে এটা কিন্তু একদম অবাস্তব জিনিস। সুতরাং খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখো। আমি প্রথমে দেখো কটা এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে দ্য টিচার অ্যাডভাইসড মি দ্যাট হি ডাজ দ্য সাম। এখানে এই অ্যাডভাইস দিয়েছি মনে হচ্ছে যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। আমি কিন্তু দেখো এখানে জাস্ট আমি কিন্তু এখানে ক্লোজ করে ভাগ করে দিয়েছি জাস্ট। ঠিক আছে, এখানে দ্যাট হি ডাজ দ্য সাম, এখানে দ্য টিচার অ্যাডভাইসড মি, এখানে একটা এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ একটা করে দিয়েছি। দেখ, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে এর ভিতরে ভুলটা কোথায় আছে কি না। আর একটা জিনিস করছে দেখো, দ্য টিচার অ্যাডভাইসড দ্যাট হি ডু দ্য সাম, হি ডু দ্য সাম। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, পরেরটা একটা বাক্য দিচ্ছি, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য অ্যাডমিশন অফিস। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট কি, দ্য অ্যাডমিশন অফিস। তাহলে এখানে কি করতে হবে? এখানে অ্যাডমিশন অফিস জাস্ট একটা নির্দিষ্টকে বলছে, নির্দিষ্ট জাস্ট অথরিটিকে বোঝাচ্ছে। অ্যাডমিশন অফিস ড্যাশ ইয়োর রেজিস্ট্রেশন, এখানে উইল কনফার্ম, তাহলে শুধু কনফার্ম, কনফার্মস আর কনফার্মড লেখা আছে। এইবার বিষয়টা হচ্ছে আমরা এখানে কি করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে দ্য টিচার অ্যাডভাইসড মি দ্যাট হি ডাজ দ্য সাম, এখানে হির পরে ডাস করা আছে। এইবার আমরা যদি এই হির পরে ডাস না করে যদি আমরা হির পরে যদি এই ডু করি, তাহলে ভুলটা কিন্তু হবে না। কেন ভুল হবে না? তার কিন্তু নিজের সূত্রটা আমি কিন্তু এখানে সুন্দর করে সূত্রটা আমি এখানে দিয়ে দিয়েছি, সূত্রটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে ইট ইজ, দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য অ্যাডমিশন অফিস, দ্য অ্যাডমিশন অফিস ড্যাশ ইয়োর রেজিস্ট্রেশন। তাহলে উইল কনফার্ম হতে পারে, কনফার্ম হতে পারে, কনফার্মস হতে পারে, কনফার্মড হতে পারে। তাহলে আমার প্রশ্ন কিন্তু এই সব না। একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের প্রশ্ন হচ্ছে কনফার্ম করবো না কনফার্মস করব, কনফার্ম করবো না কনফার্মস করব। আমার বেসিক্যালি আমরা জানি কি অ্যাডমিশন অফিস মানে কনফার্মস এস করতে হবে, কেন একটা নির্দিষ্ট অথরিটি, তাহলে এখানে কনফার্মস করাটা বেটার হবে। কিন্তু না, কিন্তু না, এখানে যেমন হির পরে ডাসটা আমরা মনে হচ্ছে বেটার হবে, কিন্তু না।
আমাদের এই দুটো লাইনের মধ্যে আমরা এই লাইনটাকে আমরা ঠিক বলে ঘোষণা করতে পারি। আমরা কিন্তু এই লাইনটাকে কিন্তু আমরা ঘোষণা করতে পারি, মানে একেই কিন্তু আমরা দুটো এক দিয়েছি, মানে এটা অথবা এটা কোনটা ঠিক হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পারছি। তাহলে আমরা হির পরে এখানে ডাস করেছি, এই লাইনটা অনেকে হয়তো বলবে ঠিক আছে, কিন্তু এর কিছু কিছু কারণ আছে, সেটা একটু পরে ব্যাখ্যা করছি। বিষয়টা একটা জিনিস খেয়াল করবে যে এখানে কিন্তু দুটা কিন্তু আমাদের বলছে এটা সঠিক বাক্য। আচ্ছা, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য অ্যাডমিশন অফিস ড্যাশ ইউর রেজিস্ট্রেশন, তাহলে এখানে কী হবে, কনফার্মস হবে না কনফার্ম হবে? আমি আগেই বলেছি যেহেতু একটা নির্দিষ্ট অথরিটি, সুতরাং এখানে আমরা কিন্তু এসবিএস করা উচিত ছিল, কিন্তু আমরা করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ এখানে ইম্পর্টেন্ট কথাটা আছে। এবার কনফার্ম, এখানে উত্তরটা হবে জাস্ট কনফার্ম হবে, এস বা এজ কিন্তু যুক্ত হবে না, কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু হবে না। এইবার আমি একটা কথা বলি, দেখো এখানে বেশ কিছু শব্দ যোগ করা হয়েছে। দেখো, প্রপোজ করা, ইম্পর্টেন্ট, ইনসিস্ট করবে বা কোনো কিছু জোর দিয়ে বোঝাবে, কোনো কিছু জিজ্ঞাসা করবে, কোনো কিছু পছন্দ থাকবে, দাবি করবে, কি কি রিকোয়ারমেন্টস আছে সেগুলো জানবে, আদেশ করবে, যেগুলো ম্যান্ডেটরি যেগুলো তোমাকে করতেই হবে, নেসেসারি যেগুলো প্রয়োজন, আর্জেন্ট মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ আর্জেন্ট, সাজেস্ট করবে, অ্যাডভাইস করবে, রিকোয়েস্ট করবে এবং রিকমেন্ড করবে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা যদি কোনো রকমভাবে কিন্তু আমরা এই ভার্বের সাথে কিন্তু আমরা এস বাই ইয়েস করতে পারবো না, এইটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে কি কি বললাম আমরা, যে প্রপোজ করা, প্রপোজ, ইম্পর্টেন্ট, ইনসিস্ট, আক্স, প্রেয়ার, ডিম্যান্ড, রিকোয়ার্ড, অর্ডার, ম্যান্ডেটরি, নেসেসারি, আর্জেন্ট, সাজেস্ট, অ্যাডভাইস, রিকোয়েস্ট, রিকমেন্ড। এই তাহলে আমরা এই জাস্ট এই কটার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকমভাবে চেঞ্জ করতে পারবো না। এবার আমরা একটু ওপরের দিকে চলে যাই, একটা জিনিস খেয়াল করো, ওপরটা লাইন দেখো অ্যাডভাইস ছিল, কিন্তু কথাটা অ্যাডভাইস ছিল, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাডভাইস কথাটা আছে এখানে, অ্যাডভাইস কথাটা আছে। এইবার কি এই তাহলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই কারণে কিন্তু আমরা ডাজ হির পরে ডাজ হওয়া উচিত, কিন্তু করতে পারলাম না, ডু করে দিচ্ছে। কিন্তু আবার দেখে এখানেও কিন্তু সেই একই রকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেখানে আমার সূত্রও কিন্তু দেখো ইম্পর্টেন্ট কথাটাকে ইউজ করা হয়েছে, দেখো ইম্পর্টেন্ট কথাটাকে ইউজ করা হয়েছে। তার জন্য কিন্তু আমরা এখানে এস বাই এস কনফার্মস এস করতে পারলাম না, শুধু কনফার্ম করে দিলাম। ওকে, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই রকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, আমি এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।